नमस्कार बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखाने आछेन सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी हाजिर हयेछि पेঁয়াজকলি भाजिर एकटा रेसिपि निये। देखते पाच्छेन कि सुंदर रंग और खेतेও এই রেসিপিটা असाधारण হয়। तो देखुन किभाবে পেঁয়াজকলি की दिए आमी की मशला दिए भाजी करेछि। এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগছে পেঁয়াজকলি। আমি এখানে মোটামুটি 400 গ্রাম মতো পেঁয়াজকলি নিয়েছি। এখন প্রথমেই পেঁয়াজকলিগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে আমি প্রথমে একটু খাড়া করে রেখে দেব যাতে জলটা ঝরে যায়। তারপর একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, না তো খুব বড় বড় করেছি আর না তো খুব ছোট ছোট করেছি। কেটে এখন জল ঝরতে রেখে দিলাম। আর পেঁয়াজকলি ভাজির জন্য আমার যেটা লাগছে মোটামুটি ছোট ছোট সাইজের আমি আলু নিয়েছি। আর যেমন পেঁয়াজকলি কেটেছি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আরেকটা কথা মাথায় রাখবেন, রেসিপিটা তৈরি করার সময় কিন্তু কোনো মতেই আলুর খোসা ছাড়াবেন না, খোসা সমেতই আলুগুলো কেটে নেবেন। আর আলুটা আগে কেটে তারপর ধোবেন। তো এখন ধুয়ে আমি জল ঝরতে দিচ্ছি। জল ঝরতে দিয়ে এদিকে রেসিপিটা শুরু করব। ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। অবশ্যই সর্ষের তেলে করবেন যেহেতু ভাজির রেসিপি। তো প্রথমে একটু কালো জিরে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়েই আমি আলুগুলো ছেড়ে দেব ভাজি করবার জন্য। দেখুন আলুর গায়ে কিন্তু একটুও জল নেই। একটা কথা মাথায় রাখবেন, যখন যে কোনো ভাজির রেসিপি করবেন তখন কিন্তু চেষ্টা করবেন সবজিগুলো যেটাই ভাজা করুন না কেন আগে কেটে ধুয়ে জল বেশ করে ঝরিয়ে নেবেন, অর্থাৎ সবজির গায়ে যেন জল না থাকে। তাহলে কিন্তু ভাজিগুলো বেশ ঝরঝরে হয়, দেখতে ভালো লাগে। এবারে আলুটা যেহেতু একটু শক্ত তাই আগে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। এবারে আমি পেঁয়াজকলিগুলো দিচ্ছি, যেহেতু পেঁয়াজকলিগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে। আর পেঁয়াজকলির গায়েও কিন্তু এক ফোঁটা জল নেই, আমি একদম শুকিয়ে নিয়েছি। আর এটাও ঠিক যে কড়াইতে দেওয়ার পর সবজি থেকে একটুখানি তাহলেও জল ছাড়ে, তো সেই জলটা আমি একটু শুকিয়ে নেব। তা না হলে কিন্তু এই ভাজিটা বেশ ঝরঝরে হবে না। এখন একটু ছড়িয়ে দিয়ে আমি জলটা মোটামুটি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। এই লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই আলু আর পেঁয়াজ দিয়ে এই কলি ভাজাটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই যে কাঁচা লঙ্কাটা এখন দিলাম বন্ধুরা, আমার আগে দিতে ভুল হয়ে গেছে, কারণ কালো জিরের সঙ্গেই কাঁচা লঙ্কাটা দিতে হতো। তো দিয়ে নেড়ে চেড়ে এখন ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে আর আলু আর পেঁয়াজকলি ভাজা ভাজা হয়েছে। দেখুন একটার গায়ে কিন্তু আর একটা লাগেনি, ঝরঝরে রয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজকলিটা সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি প্রায় তৈরি করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতো পোস্ত বাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, এখন 2 চামচ পোস্ত বাটা দিলাম। চাইলে আপনারা আরেকটু দিতে পারেন, অসুবিধে নেই। তো এখন যেটা হবে, আলুটা দেখতে পাচ্ছেন শুকনো ঝরঝরে, পেঁয়াজকলিও ঝরঝরে, আর এই পোস্তটা শুধুমাত্র গায়ে গায়ে মাখিয়ে নেওয়া। পোস্তটাও একটু নেড়ে চেড়ে এই ওভেনের ওপরেই কড়াইটা রাখতে হবে, একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তো এইভাবে পেঁয়াজকলি ভেজে নেবেন, দেখবেন গরম ভাতে খেতে সত্যিই দুর্দান্ত লাগে। প্রথম পাতে যদি ভাত মেখে নেন তাহলে আর পরে মনে হবে না মাছ মাংস ডিম পাতে নেই। তো দেখুন মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। এখন আমি রেসিপি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজকলি ভাজি আলু দিয়ে আর পোস্ত দিয়ে আমার তৈরি করা হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্য কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে নানা ধরনের রান্নার ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।